আজকেও বেড়াতে এসে কী রান্না করলাম চলুন দেখি। তো কী রান্না করলাম, এটা হচ্ছে ইলিশ মাছের ডিম। তো প্রথমেই মনে হচ্ছিলো যে আমি পেঁয়াজ দিয়ে ভাজছি, তাই না ডিমটা, কিন্তু আসলে তা না। দেখুন এটা কী দিয়ে আমি রান্না করি। তো কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখুন ইলিশ মাছের ডিম দিয়ে আমি কী রান্না করছি, জাতীয় ফুল শাপলা। আর এই শাপলাটা সত্যি কথা বলতে সব কিছুই খাওয়া যায়। শাপলার ডাঁটাগুলোও খাওয়া যায়, আবার ফুলটাও কিন্তু বড়া করে খাওয়া যায়। মানে জাতীয় ফুল বলে কথা, কোনো কিছু ফেলানো যাবে না, সব কিছুই রান্না করে খাওয়া যায়। আর এইদিকে হচ্ছে কি রান্না করব দেখুন। তো মশলাটা কষাতে থাকলাম, আর এইদিকে দেখুন আমার শাপলাটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ, মানে একদম সেই মজাদার একটা খাবার। তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, আবার এদিকে শাপলা দিয়ে ইলিশ মাছের ডিম। আজকের খাবার দাবার একদম জমে যাবে দুপুরে। কি বলেন আপনারা? আপনাদের কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। আর রাত্রে তো স্পেশাল মেনু আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি, যে কে কী রান্না করছে না করছে। তো এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার শাপলা হয়েই গেছে। তো শাপলাটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, কি সুন্দর একটা গন্ধ আসছিল, মানে মনে হচ্ছিল যে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে এই গন্ধেই। বলাই হয় যে অর্ধভোজন গন্ধেই নাকি হয়ে যায়। তো সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ আসছিল ইলিশ মাছের ডিম থেকে, যে মনে হচ্ছিল আমি অর্ধেক খেয়ে ফেলেছি। তো ইলিশ মাছের ডিম আর মানে মাছ এই যে 3 পিস ছিল, এটা দিয়ে রান্না করার কথা ছিল আসলে চাল কুমড়োটা, কিন্তু আমার মনে হলো যে শাপলা দিয়ে আমি যদি ইলিশ মাছের ডিমটা রান্না করি তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এদিকে সবাই খেয়ে দিয়ে রেস্ট করে বের হয়ে গেছে। তা আমি ভাবলাম আমি এখন কি করব, তো ঘরটাও একটু গোছায় পরিষ্কার করেই, নোংরা হয়ে গেছে। তো যেহেতু কেউ নেই, এখন হাঁটাহাঁটিও করবে না, দৌড়াদৌড়িও করবে না, আর আমার পিচ্চিও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড়ু টাড়ু দিয়ে। এখন একটু মুছেও নেব, কারণ আসলে মেয়ে মানুষ যেখানে থাকে চুলের উৎপাত সেখানে থাকবেই, মানে একদম মানে কি বলবো। ওই দেখুন চুলের জন্য আমি ময়লাটাই তুলতে পারছিলাম না, মানে এত পরিমাণে চুল উঠে, চুল নিয়েও বাঁচি না। মানে এখন সব কিছু আসলে কেমন জানি হয়ে গেছে। মানে খাবার দাবার তো আমরা ফরমালিন খাই, আর এখন আমাদের শরীরটাও মনে হয় ফরমালিন হয়ে গেছে, যে কোনো কিছুই মানে সুস্থ থাকে না। চুল পড়া, দাঁতে ব্যথা, হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মানে ব্যথার শেষ নেই, মানে পড়াপড়ির শেষ নেই, ব্যথাব্যথির শেষ নেই। মানে জীবনটা একদম ফরমালিন হয়ে গেছে, মানে মানুষটাই মনে হয় ফরমালিন হয়ে গেছে আসলে। সব খালি পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়া মোছা প্রায় অর্ধেক শেষ হয়ে গেল। তো আজকে ভিডিওটা আসলে বেশি বড় করব না, কারণ প্রতিদিন এত বড় ভিডিও দেখতে আপনাদের অনেক ভালো লাগে না আমি জানি। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। তো কেমন লেগেছে রান্না বান্না, তারপরে এই যে ঘর গোছানোর কাজ করব, যেখানেই যাই আসলে কাজে লেগে পড়ি। অনেক বেশি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।